কালকে তারিখকে আমি দেখলাম that he spoke like a statesman, like a real statesman. He did not speak like a politician. সে স্টেটসম্যানের মতন কথা বলেছে। দেশ আর জাতি মনে হলো তার হৃদয়ের মধ্যে আছে। তো ফরেন অ্যাডভাইজারকে তো ছুটে বেড়াতে হবে, বিকজ দিস ইজ আ গভর্নমেন্ট হুইচ ইজ নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তবে এইটা একটি ম্যাস আপসার্জের মাধ্যমে এই সরকার এসেছে। পলিটিক্যাল পার্টিজদেরকে বলেন যে তারা যেন আপনাকে 2-3 করে দেয়, so that they can take charge and control of this ministries. দেখুন, আপনার সেনাবাহিনী তো আজকে নতুন রাস্তায় নামে নাই। সেনাবাহিনী তো গত 2 মাস যাবৎ রাস্তাতেই আছে। ওরা তাদের এপিসির উপরে বসে আছে, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না। যেহেতু ক্ষমতা ছিল না, ওদের করার তো কিছু নাই, দে হ্যাড নাথিং টু ডু। এখন আপনি ওদেরকে যে ক্ষমতা দিয়েছেন, এখন তারা কাজ করবে। তার কারণ হলো যে এই ক্ষমতাটা সেনাবাহিনী কেন, এটা আমাকেও দেওয়া যায়। আন্ডার দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোড আপনার এই ক্ষমতা যে কোনো ব্যক্তিকে দেওয়া যায়। ওদেরকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা যে কোনো কারণে এখানে স্পেশাল শব্দটা লাগাই নাই, যেটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। তো এখন এই ক্ষমতাটা দেওয়া হয় আন্ডার সেকশন 12 সাবসেকশন 1 of the criminal procedure code. তো দেওয়া হয়েছে, there is nothing wrong in it. We respect our সেনাবাহিনী, we love our সেনাবাহিনী। আপনি সেনাবাহিনী ছাড়া তো চলতে পারেন না। আপনার তো কোনো এরকম ইয়ে নাই, আপনার কালকে ফ্লাড হলে সেনাবাহিনী, আপনার একটা ব্রিজ কোল্যাপস করে গেলে সেনাবাহিনী। আপনি ক্যান ইউ ডু উইদাউট দ্য সেনাবাহিনী? ওরা তো আমাদের, I mean, we love them. তার কারণ হচ্ছে ওরা তো আমাদেরকে প্রোটেকশন শুধু এক্সটার্নাল না, ইন্টারনাল প্রোটেকশন দেওয়ারও দায়িত্ব তাদের আছে। এই কারণেই আইনে বলা আছে that they can come to the aid of the civil administration. তো এই ক্ষমতা দেওয়া আছে, এইটা নিয়ে কোনো বিতর্কর অবকাশ নাই কোনো, বিকজ কি ক্ষমতা দেওয়া হয়েছে আপনার ওইখানে, আপনি অনেকগুলি সেকশনস দেখছেন, বাট অল দিস সেকশনস রিলেট টু অফেন্সেস, অ্যারেস্ট করা, আপনার ল অ্যান্ড অর্ডার সিকিউর করা, পিস মেনটেন করা, প্রিভেনশন অফ ডিস্টারবেন্স ইন পাবলিক লাইফ। এই ছাড়া তো আর কোনো ক্ষমতা তো নাই। তো এই ক্ষমতা না দিলে, ইউ সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইজ যে ইয়োর পুলিশ এর এখনো কিন্তু মোরাল ইজ ভেরি লো। আপনার পুলিশ এখনো ইনঅ্যাক্টিভ, এবং আনফরচুনেটলি this government, 6-7 সপ্তাহের গভর্নমেন্ট, see I am supporting this government. আমি চাই যে সরকার সাকসিড করুক, they should be successful, ইউনূস should be successful, না হলে ইউনূসের সব কুল যাবে if he fails। কিন্তু ইউনূস সাহেব যে কাজটা করছেন সেটা ভেরি আনফরচুনেট হলো এই কারণে যে শেখ হাসিনা গোপালগঞ্জ, মাদারীপুর, উনি হলেন চিটাগং ডিভিশনের লোকজনকে এনে সব বসাচ্ছেন, এনজিওস দেরকে নিয়ে বসাচ্ছেন। মাই ডিয়ার, এনজিওস cannot run a government. NGO is a different ball game. Statecraft is a different ball game altogether. Statecraft আর NGO is not the same thing. Statecraft অনেক ভিন্ন জিনিস। এখানে আপনার কাছে 7-8 হাজার সিভিল সার্ভেন্টস আছেন, 13-14 হাজার আপনার পাবলিক সার্ভেন্টস আছেন। এই যে কি বলে ওইটাকে, পুলিশ আছে, বিজিবি আছে, আপনার বিভিন্ন ইয়ে আছে। আই এম এক্সক্লুডিং দি আর্ম ফোর্সেস, এই 13-14 লাখের মধ্যে দে আর এক্সক্লুডেড। কিন্তু আপনাকে তো এদেরকে কন্ট্রোল করতে হবে। আপনি এখন পর্যন্ত ওদের সাথে কথা বলেন নাই, ওই সেক্রেটারির সাথে কথা বলে তো হবে না। ইউনূস should have come to this secretariat। এই যে আমাদের সচিবালয় যেটা আছে, এইখানে ওনাকে তো আসা উচিত ছিল অনেক আগে। উনি তো 7 তারিখে ওত নিয়েছেন, একদিনও তো আসেন নাই উনি মিনিস্ট্রিজ গুলিতে। উনি যমুনাতেই ছিলেন, এন্ড এদিক ওদিক 2-1টা মিটিং করেছেন। এখন আজকাল উনি বসছেন ওই যে তেজগাঁ ড্রাম ফ্যাক্টরির ওইখানে যে
একটি অফিস আছে, সেখানে বসছেন। কিন্তু হোয়াট হ্যাড স্টপড হিম ফ্রম কামিং হিয়ার? এই যে সচিবালয়, যে মেন আপনার সেন্টার অফ পাওয়ার, সেখানে একদিনও আসেন নাই। হি শুড হ্যাভ ভিজিটেড দিস অফিসেস, যে ল মিনিস্ট্রিতে কি হচ্ছে, কারা কিভাবে কাজ করে। ওনার তো এই অভিজ্ঞতা নাই, স্টেট ক্রাফটের অভিজ্ঞতা নাই অনুপ সাহেবের। You see, to run Grameen Bank as a managing director is a different thing, and to run social business is a different thing. 52 companies উনার আছে, উনি চেয়ার করেন, প্রফেশনালসদেরকে দিয়ে চালাচ্ছেন উনি। Very good, but that is not the way that you run a state. You run a রাষ্ট্র। রাষ্ট্র চালানো is a different ball game. আজকে উনি একদিনও এখন পর্যন্ত, while I am talking to you, he has not visited this secretariat. এই যে গুলিস্তান 0 পয়েন্টে যে সেক্রেটারিয়েট আছে, যেটা মেইন আমাদের কিন্তু উনি ভিজিট করলেই কি পরিস্থিতি অন্যরকম হতো কিনা, আমি মহসিন রশিদ আপনাকে যদি জানতে চাই যে বিকজ যখন উনি ভিজিট করবেন, উনি সেখানে কনফারেন্স রুমে বসে উনি সব অ্যাডিশনাল সেক্রেটারিজ, জয়েন্ট সেক্রেটারিজ, ওদেরকে উনি উৎসাহ দেবেন যে কিভাবে কাজ করতে হবে না করতে হবে, ওদের মনটা বড় হয়ে যাবে। আপনার আপনার আর্মির কমান্ডার্সরা কি করে? আর্মির কমান্ডার্সদের কেন সোলজার্সরা ওবে করে? বিকজ the commanders are willing to give their life for the soldiers, and the soldiers are willing to give their life for the army officers, commanders. আপনি যদি আপনার জন্য যারা কাজ করছে, আপনি একদিনও সচিবালয়ে যাবেন না, 6-7 সপ্তাহ হয়ে গেল, আপনি আপনি আপনার যিনি দেখছি, there are 4টি ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ল, ওইটা এমন এক ব্যক্তির কাছে আছে, আমি জানি না উনি কি করছেন। উনি 8-9টা পর্যন্ত প্রত্যেকদিন অফিসে থাকেন, কি করেন আই হ্যাভ নো আইডিয়া, বিকজ এখন পর্যন্ত কোনো লেজিসলেশন, কোনো অ্যামেন্ডমেন্ট, কোনো ল রিপিল কিছু হয় নাই। ওকে, ইউ হ্যাভ গট এ ফরেন মিনিস্টার অ্যাডভাইজার। ফরেন অ্যাডভাইজার, হ্যাভ ইউ সিন এনি মুভমেন্ট ফরেন অ্যাডভাইজারের? ফরেন অ্যাডভাইজারকে তো ছুটে বেড়াতে হবে, বিকজ দিস ইজ আ গভর্নমেন্ট হুইচ ইজ নট অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট। তবে এইটা একটি ম্যাস আপসার্জের মাধ্যমে এই সরকার এসেছে। তো এই জিনিসগুলি তো আমাদেরকে উচিত। আমার উইন্ডোটা কি বিদেশিদের সাথে? ইটস দি ফরেন অফিস, ইটস দি ফরেন মিনিস্টার আর হোম মিনিস্টার। ব্রিগেডিয়ার শেখাওয়াত কি একটা বাই দ্য ওয়ে কোনো কথা বললেন, আওয়ামী লীগ সরিয়ে দাও ওনাকে। হি ওয়াজ ডুইং ভেরি ওয়েল, ব্রিগেডিয়ার শেখাওয়াত ওয়াজ ডুইং ভেরি ওয়েল ইন দি হোম মিনিস্ট্রি। আপনি দিলেন সরায়া, উনি থানাগুলিকে স্টেবিলাইজ করতেছিলেন, সরাই দিলেন। আপনি আনলেন একজন জেনারেলকে, আমি জানি না কার পরামর্শ এনেছে, কুড বি দ্য আর্মি, আই হ্যাভ নো আইডিয়া। তো উনি যে আসলেন, উনি আসার পর হ্যাজ হি ভিজিটেড এ সিঙ্গেল থানা? হ্যাজ হি ভিজিটেড দি ঢাকা মেট্রোপলিটন পুলিশ? হ্যাজ হি ভিজিটেড দি রংপুর মেট্রোপলিটন পুলিশ, চিটাগং মেট্রোপলিটন পুলিশ? ওইখানে যারাই জয়েন করেছেন ওদের সাথে কি বসেছেন? ওদের মনোবলটা কি বাড়িয়েছেন? উনি বাড়ান নাই, উনি তো ওনার অফিস থেকে বের হচ্ছেন না। You see, a commander must go to his troops, talk to them. আপনি আসেন ফাইন্যান্স মিনিস্টারকে দেখেন, ফাইন্যান্স মিনিস্টার কি করছেন? উনি ওনার অফিসে বসে কাজ করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইজ এ ভেরি স্পিরিটেড এন্ড ডাইনামিক পারসন, যে হয়তো এতদিনে অনেক কাজ করে ফেলতে পারতো, কিন্তু পারছে না, বিকজ ইউ সি হি ইজ এ ভেরি স্লো পারসন। ও তো ফাইল চালায়, এনজিওতে চাকরি করে এসেছে ওই সালেউদ্দিন। ওকে, হি ওয়াজ দি গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, ওইটা একটা ভিন্ন জিনিস। আর রানিং আ ফাইন্যান্স মিনিস্ট্রি ইজ আ ভিন্ন জিনিস। ইউ সি, এখানে আপনাকে সব মিনিস্ট্রিজ কে দেখতে হচ্ছে যে কোন মিনিস্ট্রির কি এলোকেশন আছে, এটসেট্রা এটসেট্রা। দ্যাটস এ ডিফারেন্ট বল গেম। আপনি আসেন, আপনার এরপরে যে হোম হয়ে গেল, ফরেন হয়ে গেল, হ্যাঁ, এইগুলি কি করছে? দিস four most important ministries, there's no movement, there's no dynamism. আপনি কিভাবে চালাবেন? আপনি এই কারণে আমি 2 দিন আগে প্রেস ক্লাবে একটা মিটিং এ, হাসিনা, let me finish please. না, তথ্য উপদেষ্টা, don't intervene when I'm talking. ওকে Don't intervene when I'm talking. I'm not interested in the তথ্য, I'm interested in these 4 important ministries, যেগুলি দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রিজ।
তো এখন কথা হচ্ছে যে কেউ কারোর সাথে কথা, একদিন শুধু সেক্রেটারিজদেরকে নিয়ে চিফ অ্যাডভাইজার বসেছেন। ইউ ডোন্ট রান গভর্নমেন্টস লাইক দিস, ইউ ডোন্ট। আপনাকে সবের সাথে বসতে হবে। এইটাই হলো, আমি এই কারণেই বলেছি 2 দিন আগে প্রেস ক্লাবে যে পলিটিক্যাল পার্টিজদেরকে বলেন যে তারা যেন আপনাকে 2-3 করে দেয়, so that they can take charge and control of this ministries. আপনি কমিশনার্স বানিয়েছেন, এনজিও কমিশনার্স, what will they do? ওরা টাকা বিদেশ থেকে আনে, এখানে প্রজেক্ট বানায় আর লম্বা লম্বা কথা বলে। দ্যাটস অ্যাবাউট ইট। আপনি হোয়াইট পেপারের জন্য সিপিডি কে বলেছেন, আর 6 সপ্তাহ হয়ে গেল। আপনি যদি আমাকে এইটা বলেন যে সিপিডি তথ্য কালেক্ট করছে, আই এম সরি, সিপিডির কাছে সব তথ্য আছে। দে আর রিসার্চ বেসড অর্গানাইজেশন, তার একটা হোয়াইট পেপার বের করতে পারলো না। আপনি কি বলছেন এইগুলি? I want this government to succeed. I want Yunus to succeed. But the way he's moving, he can never succeed. ওনাকে চেঞ্জ করতে হবে। আপনি দেখেন উনি এখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ভাষণ দিতে একটা, ঠিক আছে? কোনো দরকার আছে? দ্যাট আমার রাষ্ট্রটা স্টেবল না, মাই নেশন ইজ নট স্টেবল, ইউ হ্যাভ গট এন এনিমি অন ইউর বর্ডার্স। আপনার কাছে একটি শত্রু, আপনার 4,000 কিলোমিটার বর্ডারে আপনার শত্রু বসে আছে। হাসিনা ইজ উইথ দেম। কি আওয়ামী লীগ ইজ ডেড? নো, আই এম সরি টু সে। আওয়ামী লীগের দে আর অনলি কোয়াইট, ওদের লক্ষ লক্ষ ওয়ার্কার্স আছে। আপনি যদি কালকে হাসিনাকে বসায় দেন, ত্রিপুরায় এনে আগরতলায় বসায় দেন, এই লক্ষ লক্ষ লোক সেখানে চলে যাবে। Can you imagine the situation? What strategic steps are you taking? আপনার কি স্ট্র্যাটেজি আছে এগুলি কন্ট্রোল করার জন্য? আপনার ফরেন মিনিস্টার শুড গো টু চাইনা, ফরেন মিনিস্টার শুড গো টু দ্য ইউনাইটেড স্টেট। সে এখন ইউএনজিএ তে হয়তো যাবে আপনার উপদেষ্টার সাথে। তারপরে আপনি জানেন না হাসিনা, I'll tell you, advisors have no protocol value in international relations and in international communications. Ministers have a value. President and prime ministers have a value. Protocolটা কমে যায় when you are saying chief advisor. উনার পার্সোনাল ভ্যালু হতে পারে, যেটা উনি একটি কমিউনিকেশন কোম্পানি ইন ইউকে পিপিটি অ্যাডভাইজার্সদের মাধ্যমে নিজেকে একটি গ্লোবাল ব্র্যান্ড বানিয়েছেন উনি। তো এইটা তো ওরা করে দিয়েছে। আপনি কি মনে করেন যে 170-80 লোক যারা সই করেছে ওনার জন্য ওরা সবাই চেনে? নো, it is the PPT advisors in the UK who has obtained signatures from them. Senators or congressmen their signature কি আপনি মনে করেন spontaneous? No, I'm sorry, this is the PR firm which has arranged all this. PR firm এর নাম হচ্ছে ওনার BTP advisors. They are a UK based communication company. So আমার কথা হচ্ছে, I want you to succeed. I don't want your brand to succumb. কিন্তু এদেরকে নিয়ে পারবেন না। এই যে কলিমুল্লাহ ইজ হিয়ার, নিয়ে যান কলিমুল্লাহকে। মাই ওল্ড, হি ইজ মাই ইয়াঙ্গার ব্রাদার, টেক হিম ইনটু গভর্নমেন্ট, ওনাকে কিছু কাজ করতে দেন। এই যে সারওয়ার আছে, টেক হিম ইনটু গভর্নমেন্ট, ভালো গভর্নমেন্ট চালাবে। তো এই যে আই ডোন্ট নো দ্য জেন্টলম্যান শরীফ হোসেন, আমার সাথে কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি, বাট আই এম শিওর হি উইল রান দ্য গভর্নমেন্ট বেটার দেন মোস্ট অফ দিস এনজিওস। আপনি শোনেন, আপনি ভুল তো করতেছেন সব সময়। কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এনজিও কমিশনার্স এগেন মজুমদার, সুজন, এনজিও। আপনি ইভেন মোহিত চৌধুরী, গুড ম্যান, মেবি হি ক্যান ডেলিভার, কিন্তু মোহিত চৌধুরী অলসো এনজিও, ব্র্যাক। আপনি ট্রান্সপারেন্সির ওকে দিয়েছেন, এনজিও। আপনি স্বাধীন তো চলে গেছে, স্বাধীন হ্যাজ রিজাইন বিকজ অফ হিজ ইনক্যাপাসিটেশন, চোখের জন্য। আপনাকে আগে কথা বলা উচিত। আপনি জাস্টিস কি যে জুডিশিয়ারির জন্য দিয়েছেন জাস্টিস নাইম সাহেবকে, আপনি তো কারোর সাথে কথা বলেন নাই। জাস্টিস নাইম ওয়াজ কমপ্লেনিং টু দ্য ল সেক্রেটারি যে আমার নাম কিভাবে আসলো। আপনারা কি আমার সাথে কথা বলেছেন? হোয়াট ইজ মাই টার্মস অফ রেফারেন্স?
হি ডাজন্ট নো এনিথিং। আপনি এইভাবে যদি এনজিওদেরকে, বা ইভেন নাইম সাহেব ইজ নট এনজিও, বাট আপনি কি কথা বলেছেন? আপনি কি সবার সাথে কথা বলেছেন যে আপনাকে আমি কমিশনার বানাতে চাই? আর ইউ উইলিং টু কাম? ডিড ইউ স্পিক টু স্বাধীন মালিক? স্বাধীন মালিক আগেই হয়তো বলতো যে আমার এই প্রবলেম আছে, আমি পারবো না। Now you have got an imported, Shadin Malik has been replaced by an imported professor from Illinois. আমি জানি না ওনার বাংলাদেশের ইসের সাথে কত টাচ আছে, what will he understand আমি জানি না। উনি হয়তো theoretically he might be very good, excellent। তো ঠিক আছে, আমি আমার রাজনৈতিক দলের মাধ্যমে আমিও প্রপোজালস গুলি দেব। Let's see what happens. Hasina, this is not the way that the governments run. This is not the way that the states are successful. States কে সাকসেসফুল করতে হলে আপনাকে থাকতে হবে, প্রটোকল এনজয় করলে হবে না। মোস্ট অফ দেম আর এনজয়িং দেয়ার প্রটোকল। প্রটোকলও একটা এনজয় করার জিনিস। আমার আগে পিছে যদি 2-4টা গাড়ি থাকে পুলিশের, আমিও তো একটু কলার টলার খাড়া করে ভাই, আই এম সামবডি ব্লাডি ওয়েল ইন দিস কান্ট্রি, বাট দ্যাট ইজ নট হাউ স্টেটস রান। বুঝছেন হাসিনা? Kalimullah is smiling. Another gentleman connected to indirectly to the army. Thank you. এই সরকার যদি কোনোভাবে ব্যর্থতার পথে, মানে অনেকের কথাই দেখতে পাচ্ছে যে ব্যর্থতার পথে আছে, তাহলে আমাদের দেশটার কি অবস্থা হবে তখন? চ্যালেঞ্জটা কোন দিকে যাবে, কার হাতে? দেশ ব্যর্থ হবে। কালকে তারিক রহমান খুব সুন্দর কথা বলেছে। কালকে তারিককে আমি দেখলাম that he spoke like a statesman, like a real statesman. He did not speak like a politician. সে স্টেটসম্যানের মতন কথা বলেছে। দেশ আর জাতি মনে হলো তার হৃদয়ের মধ্যে আছে। খুব সুন্দর কথা বলেছে সে কালকে। দিস দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হার্ড। এবং বিএনপির লোকজনের মুখ শুকিয়ে গেছিল সব নেতাদের। থ্যাংক ইউ।